আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ বিকেল। আমি ইতালি থেকে। আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, দয়া করে শুনবেন। বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা সমাজে একই চিত্র দেখি। ইমামের বেতন ৫,০০০ টাকা, মুয়াজ্জিনের বেতন ২,০০০ টাকা। আসলে ৫,০০০ টাকা দিয়ে কি একটা পরিবার চলতে পারে? ২,০০০ টাকা দিয়ে কি একটা পরিবার চলতে পারে? আপনারা একটু বিবেকের সহিত কথাগুলো শুনবেন দয়া করে। আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দেশের জন্য, পরিবারের জন্য অনেক কিছু করেছেন। আপনাদের রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশের বড় বড় সরকারি কর্মকর্তাদের, কর্মচারীদের বেতন দেওয়া হয়, কিন্তু ওই ইমাম আর মুয়াজ্জিনের বেতন পায় না। যে আপনি মারা গেলে যে ইমাম আপনার জানাজা পড়ায়, আর যার শুরুটা হয়, দিনের শুরুটা হয় আল্লাহর ধ্বনি দিয়ে, সেই মুয়াজ্জিনের বেতন ২,০০০ টাকা। এটা কি আসলে ভাবা যায়? এই বিষয়ে কেউ কথা বলে না। দয়া করে প্রবাসীদের বলবো, আপনারা যদি তাদের পাশে দাঁড়ান। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা গ্রামেই প্রবাসী ভাইয়েরা আছে। প্রবাসী ভাইয়েরা আপনারা অনেক কিছু করেছেন, অনেক দিয়েছেন দেশের জন্য। এই ইমাম আর মুয়াজ্জিনের পাশে দাঁড়ান, দয়া করে বলি। আমিও আমার গ্রামের জন্য আমি চেষ্টা করবো। আমি জানি না কতটুকু পারবো, আমি জানি না কিভাবে কি করব, জানি না, তবে আমি চেষ্টা করব। এই ৫,০০০ টাকা দিয়ে তার পরিবার কিভাবে চলতে পারে আপনারা বলেন। দয়া করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলি, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে প্রবাসী ভাই ও বোনেরা আছেন। আপনারা দয়া করে ইমাম মুয়াজ্জিনের পাশে দাঁড়ান। ভালো কাজের সাক্ষী হিসাবে পৃথিবীতে চিরকাল অমর হয়ে থাকবেন। আমি কথা দিলাম, যে প্রবাসী ভাই বোনেরা এই কাজগুলো করবে, অবশ্যই পৃথিবীতে ভালো কাজের সাক্ষী হিসাবে চিরকাল অমর হয়ে থাকবেন, এবং আল্লাহর দরবারে কাল হাসরের মাঠে নবীজি আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। অন্ততপক্ষে দয়া করে ইমাম ও মুয়াজ্জিনের পাশে দাঁড়ান। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ইতালি থেকে, সবাইকে জানাই শুভ বিকেল।